আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক ধরনের ক্যালকুলেশন করে থাকি। পাশাপাশি আমাদের একাডেমিক লাইফে বিভিন্ন ক্যালকুলেশনের জন্য প্রফেশনাল কিছু সফটওয়্যার ব্যবহার করা হয়। এর মধ্যে অন্যতম একটি সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট এক্সেল। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের টিউটোরিয়াল দেখবো অ্যাজ এ বিগিনার। চলুন মূল ভিডিওতে চলে যাই। তার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি আমাদের উইন্ডোজের ডিফল্টভাবেই থাকে, অথবা আমাদের সুবিধা অনুযায়ী আমরা বিভিন্ন সালের মাইক্রোসফট অফিস ইনস্টল করে নিতে পারি, যেটার আন্ডারে আমরা এক্সেল পেয়ে যাব। এছাড়া যাদের সফটওয়্যার নিয়ে আমরা চাইলে গুগলের স্প্রেডশিট ব্যবহার করতে পারি, এটাও মোটামুটি সিমিলার। সফটওয়্যারটি যত নতুন হবে, অর্থাৎ 2026 সালের হলে আমরা সবচেয়ে বেশি টুল এখানে দেখতে পারবো। আর যদি অনেক পুরাতন হয়, যেমন 2010 বা এর আগের হয়ে থাকে, তাহলে আমরা ওটাতে কম ফাংশন পাবো। বাট আমাদের কম্পিউটার যদি লো কনফিগারেশন হয়, তখন ওটা ফাস্ট চালাতে পারবো। তো সফটওয়্যারটি ওপেন করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। এখানে হচ্ছে হোম ট্যাব আছে, এখানে হচ্ছে নিউ আছে এবং ওপেন। নিউ দিয়ে আমরা নতুন একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করতে পারবো, আর ওপেন দিয়ে আমাদের পুরাতন কোনো ফাইল থাকলে সেটা আমরা ওপেন করতে পারবো। এখানে নিউ আসার পর আমরা অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছি। এখানে আমরা টেমপ্লেটগুলো ইউজ করতে পারি, এগুলো ডিজাইন করা থাকে, এগুলো জাস্ট হচ্ছে আমরা আমাদের ডাটাগুলো এডিট করে নেব। তো আমি হচ্ছে নিউ ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করব। তো এখানে ওপেন করার পর আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো কোনো একটি সফটওয়্যার ভালোভাবে শেখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, সেটা হচ্ছে সফটওয়্যারটির ইন্টারফেসটা চেনা। সবার ওপরে যে অপশনটি আছে, যে লাইনটি আছে, এখানে যে আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি, যেমন সেভ, অটো সেভ, এখানে নাম লেখা, এই অপশনটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই অপশনগুলো আছে। যেমন আমি সেভ কেটে দিলে এখান থেকে সেভ চলে গেল, আবার সেভ দিয়ে দিলে আমার এখানে কুইক একটা বাটন চলে আসছে। আমরা চাইলে এখান থেকেও যে কোনো একটা বাটন নিয়ে নিতে পারি, অ্যাড টু কুইক অ্যাক্সেস বার, এখান থেকে আমরা অ্যাড করে নিতে পারি। দেন এখানে যে আমরা লাইনটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় এক্সেলের রিবন। তো এই রিবনে অনেকগুলো ট্যাব থাকে, যেমন ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ড্র। তো এই ট্যাবগুলোর আন্ডারে অনেকগুলো টুল থাকে। তো এই টুলগুলো হচ্ছে যে হোমের এখানে আমরা যে বক্সটা দেখতে পাচ্ছি, এখানে এটা হচ্ছে হোমের আন্ডারে যতগুলো টুল আছে সেগুলো চলে এসেছে। এখানে ইনসার্টের আন্ডারে যত টুল আছে এগুলো চলে এসেছে, ড্রয়ের আন্ডারে, পেজ লেআউট। তো সব কিছু হচ্ছে আমরা অনেকগুলো টুল এখানে পেয়ে যাব, এটাকে বলে টুল বার। আর এখানে যে লাইনটা দেখতে পাচ্ছি A1 লেখা, এখানে ফর্মুলার একটা এফএক্স লেখা। তো এটা হচ্ছে এখানের এই পার্টটা হচ্ছে সেল নেম, আর এটা হচ্ছে ফর্মুলা বার। এখানে আমরা বিভিন্ন ফর্মুলা লিখতে পারি। তো এক্সেল আসলে কীভাবে কাজ করে? এক্সেল আসলে একটা টেবিলের মতো। একটা টেবিলে যেমন অনেকগুলো রো আর কলাম থাকে, এক্সেলে অনেকগুলো রো আর কলাম থাকে। এখানে কলামগুলোকে ABCD দিয়ে প্রকাশ করা হয়, আর রোগুলোকে 1 2 3 4 দিয়ে প্রকাশ করা হয়। তো এক্ষেত্রে আমরা ভাবতে পারি A থেকে Z পর্যন্ত মাত্র হচ্ছে 26টা কলাম আছে, তো পরের কলামগুলো কি হয়? আসলে এখানে অনেকগুলো কলাম থাকে, এখানে আবার ডাবল করে A আসে, B আসে। তো এখানে প্রায় 10 থেকে 15,000 রো এবং কলাম পাওয়া যায়, যেগুলো আমাদের জন্য এনাফ। তো নিচে আমরা হচ্ছে শিট ওপেন করতে পারি, যেমনটা আমরা ব্রাউজারে হচ্ছে ট্যাব ওপেন করি, ট্যাব 1 2 3 এভাবে আমরা অনেকগুলো ফাইল একসাথে নিয়ে কাজ করতে পারি। এখন হচ্ছে সেল। সেলটা হচ্ছে আমি এখানে যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছি, সবগুলোকে এক একটা সেল বলে। যেমন আমি যদি এই সেলটা সিলেক্ট করি, তাহলে এটা হচ্ছে F নাম্বার কলাম, 8 নং রো, যেটা আমরা সেলের নেমে দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমি র্যান্ডমলি একটা সিলেক্ট করি, এটা হচ্ছে U নং কলাম এবং 25 নং রো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেলটাকে U25 দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ সবার আগে কলামের নেম আর তারপরে হচ্ছে আমার রোয়ের নেমটা লেখা হয়ে থাকে। তো এখন আমরা নিচে যেতে যেতে অনেক দূরে চলে যেতে পারি অনেক সময় আমাদের ডকুমেন্টের কাজে। তো আমরা যদি ফার্স্ট পেজে আসতে চাই, তাহলে আমরা কি করতে পারি? কন্ট্রোল প্লাস হোমে ক্লিক করতে পারি, তাহলে আমরা একদম প্রথম সেলে চলে আসব। আবার যদি আমরা কন্ট্রোল প্লাস এন্ড দিই, তাহলে আমরা একদম লাস্টের যে ঘরটা আছে আমরা সেখানে চলে যেতে পারবো। তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে লেখালেখি করা। তো এখানে বিষয়টা হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মতো এখানে লেটারের উপরেও, আমাদের লেখার উপরে হচ্ছে কন্ট্রোল রাখতে পারি। আর এখানে হচ্ছে সেল সিলেকশন। আমরা হচ্ছে এখানে একটা ক্লিক করলে আমার একটা সেল সিলেক্ট হবে, ক্লিক করলে আমার অন্য সেলে যাবে। আর যদি আমি একাধিক সেল সিলেক্ট করতে চাই, তাহলে আমি কন্ট্রোলে ক্লিক করে আমরা সেলগুলো সিলেক্ট করতে পারি। অথবা এছাড়া আমরা যদি মাল্টিপল সেল সিলেক্ট করতে চাই, আমরা শিফটে চাপ দিয়ে ডানে বামে নিচে গেলে আমাদের সেলগুলো এভাবে সিলেক্ট হয়ে যাবে। আর অ্যারো চিহ্ন দিয়ে এভাবে আমরা এক সেল থেকে আরেক সেলে যেতে পারি। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমি যখন ডাবল ক্লিক করব, আমি সেলের ভিতরে চলে যাবো এডিট অপশনে। তো তখন যদি আমি ডানে বামে যাই, তাহলে আমার সেল চেঞ্জ হবে না, আমার অন্য একটি কাজ হবে, সেটা হচ্ছে লেটারের ডানে বামে যাবে, যেমনটা আমরা ওয়ার্ডে লিখে থাকি। তো এসকেপ দিয়ে আমরা বের হতে পারি, অথবা আমরা ক্লিক করে এখান থেকে বের হতে পারি।
তো এইভাবে আবার সিলেক্ট করতে পারবো আমাদের সেলগুলো। তো দেন হচ্ছে আমাদের কাজ কি, আমরা হচ্ছে অ্যালাইনমেন্ট করব। তো এখানে আমাদের যে টেক্সটগুলো আছে, টেক্সটটা আমি মাঝখানে নিয়ে আসতে পারি, যেখানে মাঝখানে নিয়ে আসলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে ওয়ার্ড বা লেটারগুলো আছে, অর্থাৎ লেখাগুলোকে এডিট করা। তো এর জন্য হচ্ছে আমি লেখা সিলেক্ট করে নিলাম। আমি চাইলে সবগুলোকে একসাথে বোল্ড করতে পারি, আমি ফন্ট চেঞ্জ করতে পারি, আমি ফন্টের পাশাপাশি কালার করতে পারি। যদি আমি সেলের ব্যাকগ্রাউন্ড কালার করতে চাই তাহলে আমি এই যে এই বাকেট চিহ্নে ক্লিক করব, আমি ব্যাকগ্রাউন্ড থেকে ব্লু দিয়ে দিলাম। আর যদি আমি হচ্ছে টেক্সটের কালার চেঞ্জ করতে চাই তাহলে আমি এখান থেকে সামনে থেকে আমি কালার দিয়ে দিলাম। এরকমটা করা যায়। আর যদি আমি সেলগুলো বড় ছোট করতে চাই তাহলে এই যে এখানে আমি জাস্ট এই যে এখানে ডাবল একটা চিহ্ন আসবে, আমি এদিকে ডানে গেলে সেলটা বড় হয়ে গেছে, অর্থাৎ আমার কলামটা চড়া হয়ে গেছে। আর যদি এদিকে নিচের দিকে আসতে চাই তখন হচ্ছে আমরা এই যে এইটাতে ক্লিক করে এটাকে বড় করতে পারবো। তো এরকমটা আমার প্রয়োজন হলে করব। অ্যালাইনমেন্টের বিষয়টা হচ্ছে আমি যদি টেক্সট এখানে দেখতে পাচ্ছি আমার লেফট সাইডে হয়ে আছে, তো আমি যদি এটাতে ক্লিক করি যে লেফট সাইডে গেছে, মাঝখানে আছে, ডান সাইডে চলে এসেছে। অথবা আমি যদি এটাকে র্যাপ করি, টেক্সট র্যাপ করলে সবগুলো হচ্ছে আমার একটা সেলের আন্ডারে চলে এসেছে। এতক্ষণ 3টা সেল ছিল, এখন এ বি সি 3টা মিলে একটা সেল হয়ে গেছে, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে যে এক্সট্রা লাইনগুলো ছিল এগুলো মুছে গেছে। অথবা আমরা যদি লিখতে লিখতে অনেক সময় লেখাগুলো অনেক বড় হয়ে যায় তাহলে আমি মার্জ এবং সেন্টার করতে পারি, তাহলে আমার লেখাগুলো অটোমেটিক্যালি মাঝখানে চলে আসবে। সেল যতটুকু বড় হওয়া প্রয়োজন ততটুকু বড় হয়ে যাবে। এছাড়া এখান থেকে বোল্ড অপশন আছে, ইটালিক করার অপশন আছে, আন্ডারলাইন করার অপশন আছে। এগুলো আমরা আমাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবো। আমরা টেক্সটের সাইজ বড় করতে পারি, ছোট করতে পারি। তো মোটামুটি যতগুলো শর্টকাট আছে আমি একটা ইবুক আকারে এই ভিডিওর লিঙ্কে দিয়ে দেবো। আর ফর্মুলার জন্য একটা চিটশিট দেবো, আর একটা হচ্ছে শর্টকাটের জন্য একটা চিটশিট দেবো। এছাড়া এখান থেকে আমরা বিভিন্ন ফর্মুলা নিয়ে আসতে পারি, যেখানে অটো সাম আছে, অ্যাভারেজ আছে, কাউন্ট নাম্বার আছে, ম্যাক্সিমাম, মিনিমাম, এই অপশনগুলো আছে। অথবা এখান থেকে ফর্মুলাতে গিয়েও আমরা বিভিন্ন ফর্মুলা নিয়ে আসতে পারি। এরপর আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে পেজ লেআউট। আমরা কোন পেজে কাজ করতে চাচ্ছি এটা দেওয়া যায় এখান থেকে। পেজের ওরিয়েন্টেশন কীভাবে, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ, আমরা যদি মার্জিন রাখতে চাই এগুলো দিতে পারবো। ব্যাকগ্রাউন্ডের কালার যদি চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ডে যদি কোন ছবি দিতে চাই এটা দিতে পারবো। ব্রেক করতে পারবো পেজটা, প্রিন্টের এরিয়া সিলেক্ট করতে পারবো। অর্থাৎ পেজ সেটআপের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি পেজের। ফর্মুলা থেকে ফর্মুলা দেবো, এটা আগে বলেছি। ডাটার এখান থেকে আমরা ডাটা কালেকশনের কাজ করতে পারি, যেমন হচ্ছে আমরা সিএসভি ফরম্যাটে বিভিন্ন ডাটা কালেক্ট করে থাকি, এগুলো হচ্ছে আমরা এখানে এডিট করতে পারবো। এবং ভিউ হচ্ছে আমি যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি ওইটার কোন মোডে দেখব, যেমন আমি ডার্ক মোড করতে পারলাম অথবা লাইট মোড অন করে নিলাম। দেন হচ্ছে ড্রয়িং থেকে আমরা বিভিন্ন ড্রয়িং করতে পারবো। আর ইনসার্ট অপশন থেকে আমরা বিভিন্ন জিনিস নিয়ে আসতে পারবো। আমরা চাইলে টেবিল নিয়ে আসতে পারবো, ফর্ম বানাতে পারবো, তারপর হচ্ছে আমরা ছবি নিয়ে আসতে পারবো চাইলে। সেলের মধ্যে আমরা ছবি আনতে পারি, অথবা ওভারঅল সব পুরো স্প্রেডশিটে আমরা বা হচ্ছে ওয়ার্কশিটে আমরা ছবি দিতে পারি, আইকন আনা যায়, শেপ আনা যায়, অনেক কিছু করা যায়। এখন হচ্ছে আমরা কিছু কাজ করব, যেমন আমি এখানে হচ্ছে রহিম করিমের একটা কস্ট লিখতে চাচ্ছি। তো এই জন্য আমি কী করতে পারি, আমি হোম ট্যাবে চলে যাব টেক্সট সিলেক্ট করার জন্য। তো এখানে আমি লিখছি ফেয়ার, অর্থাৎ তারা ভাড়া দিয়ে কোথাও একটা এসেছে। তো ফেয়ার আমি এখানে দিচ্ছি 50 টাকা, ওর দিলাম। তো এখন যে আমি কারেন্সি দিয়েছি, কারেন্সিগুলোতে আমরা চাইলে হচ্ছে আমাদের মুদ্রার নাম দিতে পারি। তো এখান থেকে হচ্ছে কারেন্সি, এখানে আমরা ইংলিশ, ইউনাইটেড স্টেটস আছে, আমরা হচ্ছে এখান থেকে যে কোনো সিম্বল নিতে পারি। আমি একটু নিচে গেলে টাকার সিম্বল পেয়ে যাব, এই যে বাংলা, বাংলা টাকা, আমি এখানে এটা দিয়ে দিলে এখানে টাকার সিম্বল চলে এসেছে। অর্থাৎ আমার যে কোনো সিম্বল আমি এখান থেকে নিয়ে আসতে পারি। এখানে আমরা টাইপও চেঞ্জ করতে পারি, এটা আমাদের কোন ধরনের নাম্বার, কারেন্সি নাকি অ্যাকাউন্টিং। আমি এখন অ্যাকাউন্টিং আছি। শর্ট ডেট, লং ডেট, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সাইন্টিফিক নাম্বার, এভরিথিং এখান থেকে কন্ট্রোল করা যায়। দেন হচ্ছে আমি এখানে ব্রেকফাস্ট লিখে দিচ্ছি। ব্রেকফাস্টে ধরে নিচ্ছি তার 30 টাকা খরচ হয়েছে এবং তার 40 টাকা খরচ হয়েছে। এখন ধরে নিচ্ছি চা বা কফি, তো ও হচ্ছে চা খেয়েছে সে 20 টাকা দিয়ে, আর সে কফি খেয়েছে 30 টাকা দিয়ে। এটা আমি দিয়ে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে যে সেলটা আছে, সেলটা হচ্ছে প্রপার মাপে নেই, লেখা ভিতরে চলে গেছে। তো এটার জন্য আমি কী করতে পারি, এদিকে টান দিয়ে এটাকে বড় করে দিতে পারি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা এখন ফর্মুলা অ্যাপ্লাই করবো। ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমি ইকুয়াল চিহ্ন দেবো, তারপর হচ্ছে আমি ফার্স্ট ব্র্যাকেট দেবো, তারপর আমার সেল সিলেক্ট করতে পারি। সেলগুলোতে গাণিতিক বাক্য তৈরি করবো। যেমন আমি হচ্ছে এই 3টা সেলের যোগফল বের করতে চাচ্ছি, তাহলে হচ্ছে আমি এটা সিলেক্ট করব, প্লাস চিহ্ন দিব। দেন এটা সিলেক্ট করব, প্লাস চিহ্ন দিব, অথবা
এবং শেষে এটা সিলেক্ট করে আমি ব্র্যাকেট ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর এন্টার দিলে এখানে আমার টোটাল যোগফল চলে এসেছে। তাহলে এখানে যদি আমি সেম কাজটা করতে চাই তাহলে আবার ফর্মুলা লিখতে পারি, অথবা এই যে এখানে সেলের নিচে যে একটা ছোট্ট স্কোয়ার দেখা যাচ্ছে এটাতে ধরে টান দিলে এখানে আমার টোটাল ক্যালকুলেশন চলে আসবে। তো এখানে একটা ঝামেলা হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে নাম্বারটা দেখাচ্ছে না। এটার রিজন হচ্ছে আমি যখন এখানে কারেন্সি সিলেক্ট করেছিলাম শুধুমাত্র এই সেলগুলোর জন্য করেছিলাম, তো এই সেলে আমি কারেন্সি সিলেক্ট করিনি। আমি যদি ডলার দিয়ে যাই তাহলে ডলারে চলে আসবে, অথবা আমি যদি টাকার কারেন্সি দিতে চাই আমার হচ্ছে আবার নতুন করে এখানে গিয়ে দিয়ে দিতে হবে। তো এই কারেন্সি বসানোর কাজটা আমাদেরকে একসাথে করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে কাজটা করবো এখানে আমরা ইন্ডিভিজুয়াল হচ্ছে আমরা ফেয়ার ব্রেকফাস্ট এটা হিসাব করতে চাই। তো আমি এখানে টোটাল লিখে দিচ্ছি। টোটাল লিখে দেওয়ার পর আমি এখানে কি করব, আমি হচ্ছে এই দুটো গুণ করব। জাস্ট আমি ক্যালকুলেশনের জন্য দেখাচ্ছি যে আমি এই দুইটা সেল গুণ করতে চাই। তাহলে আমি কী করতে পারি, ইকুয়াল দিয়ে আমি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেবো, দেওয়ার পরে এই সেলটা সিলেক্ট করব এবং হচ্ছে স্টার চিহ্ন দিব গুণের জন্য এবং এটা দিয়ে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ দিয়ে এন্টার দিয়ে দিলে আমার একটা নাম্বার চলে এসেছে, ভ্যালু। তো সেম কাজটা যদি আমি করতে চাই তাহলে এখানে ডট ধরে আমি নিচের দিকে টান দেবো, তাহলে আমার টোটাল ক্যালকুলেশন চলে আসবে। তো এভাবে হচ্ছে আমরা শর্টকাটে হচ্ছে কাজগুলো করতে পারি। তো মোটামুটি আমরা এভাবেই আমাদের কাজগুলো করতে পারবো। যেমন হচ্ছে আমার সেলের টোটাল ডিটেলস হচ্ছে আমার এখানে চলে আসে, সেলে কি ভ্যালু আছে কি ফর্মুলা আছে এই ফর্মুলা বারে চলে আসবে। এখন হচ্ছে আমরা কি করতে পারি, আমি যোগ বিয়োগের জন্য আরেকটা সহজ জিনিস দেখাচ্ছি। এখানে যদি আমি এই সেলটাতে আসি, আমি ইকুয়াল দিয়ে সাম লিখবো। ইকুয়াল লিখে সাম লিখলে এখানে হচ্ছে আমার এই যে সামের ফর্মুলা চলে এসেছে। তো এরপরে আমি যদি এখানে এই যে এই ভ্যালুগুলো আমি সিলেক্ট করি, অর্থাৎ প্রথম সেল হচ্ছে বি টুর পর হচ্ছে আমি এখানে একটা কোলন চিহ্ন দেবো। কোলন চিহ্ন দেওয়ার পর এখানে এই টোটাল আগ পর্যন্ত যে সেলটা আছে এটা সিলেক্ট করে এন্টার দিয়ে দেবো। এর কারণে হয়েছে কি, এখানে যত সেল ছিল এই কলামে সবগুলোর যোগফল এখানে চলে এসেছে। এখন যদি আমি এখানে 50 লিখি তাহলে এই 50 অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে। এখানে যদি আমি 70 লিখি এই 70 এখানে অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে। এখানে যদি আমি 10 লিখি বা 12 লিখি এখানে অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে। তো এই কাজগুলোর জন্য আমরা হচ্ছে যে আমাদের ডেস্টিনেশন আছে সেই ডেস্টিনেশনে হচ্ছে আমরা ফাইনাল ফর্মুলা দিয়ে রাখবো এবং আমাদের ডাটা এন্ট্রি করার সাথে সাথে এগুলো ক্যালকুলেট করা হয়ে যাবে। যেমন আমি মান্থলি হিসাব হতে পারে যে এক মাসে আমি কত টাকা খরচ করেছি, আমি 30 ডেজের এখানে আমি টোটাল হিসাব লিখে রাখবো, আর আমার ডেলি যে কস্ট হচ্ছে সেখানে আমি প্লাস দিয়ে এখানে আমাদের ভ্যালুগুলো লিখে দেবো, তাহলে আমার মান্থলি কস্ট চলে আসবে। তো এভাবে যখন আমরা কাজ করব, আমরা কাজ করতে করতে আসলে বুঝে যাব যে আমাদের কোন ধরনের সূত্র ব্যবহার করা উচিত এবং কী করা উচিত। আমরা কন্ট্রোল দিয়ে জুম ইন জুম আউটও করতে পারি, এটা বলা হয়নি হয়তো। এছাড়া আমরা যদি কোনো একটা সেল বা কলাম সিলেক্ট করতে চাই তাহলে এখানে ক্লিক করলেই হয়, এখানে ওই নাম্বারে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যায়। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ফাইল সেভ করার বিষয়টা। তো ফাইল সেভ করার জন্য আমি ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর আমি সেভ এজ দিয়ে আমি আমার ফাইলের নাম দিয়ে দেবো, লোকেশন দিয়ে দেবো, এখানে কোন ফরম্যাটে সেভ করতে চাই। যদি আমার সিএসবি হয় তাহলে সিএসবি, এক্সেলের ওয়ার্কবুক হলে এটা, অথবা যদি পিডিএফ আকারে সেভ করতে চাই এখান থেকে আমি পিডিএফ আকারেও সেভ করতে পারবো এখান থেকে। তো এই ছিল আমাদের বেগিনার হিসেবে এক্সেলের ভিডিও। যদি আমরা আরও ভালোভাবে কাজ করতে চাই তাহলে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা আমাদের কাজগুলো কীভাবে করতে পারি, আমি টাস্ক বলে দিতে পারি যে আমি হচ্ছে এক সপ্তাহে কত টাকা খরচ করব এটা আমি প্র্যাকটিস করতে পারি, অথবা আমার কোনো একটা গ্রুপ ওয়ার্কে আমার যদি কোনো কস্ট থাকে কস্টটা আমি এক্সেল শিটের মাধ্যমে আমি করতে পারি। তো এভাবে হচ্ছে আস্তে আস্তে আমরা মাইক্রোসফট এক্সেলে এক্সপার্ট হতে পারবো।